লানত দিয়ে রেখেছেন। কি দিয়ে রেখেছেন? আরো জোরে। কার লানত? আরো জোরে বলেন। 17 বছর পরে এমনে এমনে নৌকা ডোবে নাই, এমনে এমনে নৌকা ডোবে নাই। নৌকা ডুবার একমাত্র কারণ জালেম যারা হবে তাদের পর আল্লাহ তাআলা লানত দিয়েছেন। বলেন ঠিক কিনা? ফেরাউন 350 বছর আগে লোহিত সাগরের মধ্যে এমনে এমনে সুবরি খেয়ে কাঁচা খেয়ে মরে না, কারণ জুলুমকারীদের পরে লানত দিয়েছেন কে? সুতরাং যদি কেউ এই বাংলাদেশে আবার কেউ জুলুমবাজ হতে চায়, আল্লাহ তাদেরকেও একদিন ডুবায়া দিবেন। কথা বলেন। সুতরাং জালেম হওয়ার চেষ্টা কেউ করবেন না। তাহলে যারা জুলুম করবে তাদের পরে আল্লাহ লানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আর তুমি কখনোই মনে করবে না আল্লাহ তাআলা জালেমদের কার্যকলাপের ব্যাপারে গাফেল। তিনি তো তাদেরকে শেষ দিন পর্যন্ত অবকাশ দেন, যেদিন চোখগুলো ভয়ে স্থির হয়ে যাবে। কথা বুঝতেছে? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। রাসূলকে বলছেন আল্লাহ তাআলা, যারা জুলুম করে তাদের ব্যাপারে আমার আল্লাহ গাফেল নন। তিনি দেখতেছেন না এমন ব্যাপারটা এমন না। আল্লাহ দেখেন, কিন্তু ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তাদেরকে আল্লাহ তাআলা অবকাশ দিয়েছেন যেদিন ভয়ে তার চোখ স্থির হয়ে যাবে। এটা হতে পারে মৃত্যুর ভয়ে, অথবা কিয়ামতের ময়দানে ভয়ে চোখ স্থির হয়ে যাবে। এই যে জালেম বাজারা জুলুম করে করে শেষ সময়ে এসে এমন অবস্থা হয়, লড়তে চড়তে পারে না, আসে না, ভয় কাছে। কত জুলুমবাজ আমরা দেখেছি, জুলুম করে করে জাতিকে ধ্বংস করেছে, কিন্তু তাদের শেষ পরিণতি কখনো ভালো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বরে বলছেন, জালেমরা কখনোই কোনোদিন সফল হবে না। 5 আগস্টের পরের জুমা, যদিও এখানে লেখা আছে খান জাহান আলী জামে মসজিদ, গিলাক্স মোড়, কেএমপি খুলনা, এই মসজিদের খতিব আমি ছিলাম। মসজিদ ভাঙার পরে এখান থেকে আমি চলে গিয়েছি। তখন আমি জুমা পড়াতাম ফলতিতা বাজার, ফকিরহাট মৎস্য আড়ত, বিশাল একটা মসজিদ। তো আমাকে বললো সিংহের চর, খুলনা জেলখানা ঘাটের এবারে, তারা বললো যে হুজুর আপনি আমাদের মসজিদে অনেক ঝামেলা চলতেছে, 5 আগস্টের পরের জুমাটা আপনি আমাদের এখানে আসেন। তো আমি গেলাম। তো ওরা চিন্তা করেছিল যে আমি মনে হয় যে একদম ফাটাই দিব। তখন আমি যে এই জুলুমের ব্যাপারে কথা বললাম, জুলুম কি, কেন, কিভাবে আল্লাহ জুলুমদের সঙ্গে কি, জুলুমকারীদের সঙ্গে কি আচরণ করবেন। এক শ্রেণীর মানুষের এই কথাগুলো পছন্দ হলো না, কারণ তারা চেয়েছিল তাদেরকে বিতাড়িত করে তারাই নিজেরাই জুলুমবাজ সাজবে। কিন্তু আয়াতগুলো যখন গায়ে পড়ে গেল তখন আমার আলোচনা পছন্দ হয় নাই। তখন আমি বললাম যে আমি গত 17 বছর এই একই কণ্ঠে একইভাবে কথা বলেছি। এমন নয় যে 5 আগস্টের পরে ভোল পাল্টিয়ে এখন আমি আওয়ামী বিদ্বেষী হয়ে গেছি, ব্যাপারটা এরকম না। কখনো বাতিলের সঙ্গে আতাত করি নাই, একটার পর একটা মসজিদ চেঞ্জ করেছি, কিন্তু বাতিলের সঙ্গে আতাত করি নাই। সুতরাং গত 16 বছরে যা বলেছি এখনো সেটা বলবো, এটা বলতে দিতেই হবে। প্রিয় ভাইরা আমার, জালেমরা কখনোই সফল হবে না। হতে পারে 17 বছর বা 350 বছর এমনভাবে ভরাডুবি হবে, তাদের নাম উচ্চারণ করার মতন দুঃসাহস কেউ দেখাবে। কথা বলে না কেন? কোরআন থেকে শিক্ষা নেন। জুলুম করে খুব বেশি দিন টিকে থাকা যায় না, কারণ জালেমকারীরা কখনো সফল হবে না। আল্লাহ কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন,
নিশ্চয়ই জালেমরা কখনো সফল হবে। যত চক্রান্ত করো না কেন, যত গুম করো, খুন করো, আয়নাঘর বানাও, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করো, শুনে নাও জুলুমবাজেরা, আজকে একদিন, 2 দিন, 3 দিন, 2 বছর, 5 বছর পরেও তোমাকে বিফল হতে হবে। তুমি কখনোই সফল হতে পারবে না। সূরা আনআম 21 নম্বর আয়াতে কারিমা। এরপর আল্লাহ তাআলা বলছেন জালেমদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কে বলছেন? যারা জুলুম করবে তাদের জন্য কি রয়েছে? ওয়া'তাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা। আর আমি জালেমদের জন্য শাস্তি প্রস্তুত করে রেখেছি। সূরা নিসা 18 নম্বর আয়াতে কারিমা। 4 নম্বরে আল্লাহ তাআলা কখনোই জালেমদেরকে হেদায়েত দান করেন। দেখুন, আবু বকরকে হেদায়েত দিয়েছেন, ওমরকে হেদায়েত দিয়েছেন, বেলালকে হেদায়েত দিয়েছেন, কিন্তু আবু জাহেলকে হেদায়েত দেন নাই আল্লাহ তাআলা। কেন? কারণ তিনি ছিলেন এতিমের সম্পদ, জোরপূর্বকভাবে লুণ্ঠনকারী। এজন্য জালেমকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 258 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কখনোই হেদায়েত দান করেন না। লক্ষ্য করতেছেন? এই আলোচনা শোনার পরে জুলুমকারী হবেন নাকি মাজলুম হবেন, এটা আপনার পরে ছেড়ে দিব আমি। 5 নম্বরে জালিমদের কোনো বন্ধু থাকবে না। যারা জুলুম করে, জুলুমের মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায় তখন একটা সময় তাদের সাহায্যকারী খুঁজে পাওয়া যায় না। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। জালিমদের জন্য থাকবে না কোনো অন্তরঙ্গ বন্ধু, আর নাই এমন কোনো সুপারিশকারী যার কথা মানা হবে। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলছেন মালিজ জালিমিনা মিন হামিম, যারা জুলুমবাজ হবে তাদের জন্য কোনো বন্ধু থাকবে না, ওয়ালা শাফিঈ ইউতা, আর এমন কোনো সুপারিশকারী থাকবে না যার কথা শোনা হবে। এটা 2 ভাবে হতে পারে, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। কথা বলে না কেন? 5ই আগস্টের দিন যখন গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশের টানটান উত্তেজনা চলছিল, তখন আমরা বরংবার সামনে 1 কদম হাঁটলে 10 কদম পিছচ্ছিলাম। কারণ আমরা ধারণা করছিলাম এই মনে হয় গুলি এসে আমাদের বুক ছিদ্র করে দিবে। কিন্তু লক্ষ্য করুন, যাদেরকে এসএসএফ গার্ড দেওয়া হতো, যাদের একটা তড়িতে, একটা কলে কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা অবরুদ্ধ হয়ে যেত, সেই মানুষগুলো মুহূর্তের মধ্যে কোথায় হারিয়ে গেল? তাদের পক্ষে কথা বলার মতন কোনো মানুষ খুঁজে পাওয়া, জোরে বলেন, গিয়েছিল? কোনো বন্ধু পাওয়া গিয়েছিল না। আল্লামা সাঈদীর ওই কথা আমার তখন মনে পড়েছিল। তিনি বলেছিল, বেশি জুলুমবাজ করবা, নাড়াচাড়া করবা, মানুষ গোড়া ধরে নাড়া দেবে, মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা। আমি সিজদায় পড়েছি, কেঁদেছি, অঝরে কেঁদেছি। তো আল্লাহর এই কালাম জুলুম সম্পর্কে যখন আমি পড়তেছিলাম 5ই আগস্টের পরে, আমি কেন দেখলাম তখন? কারণ তারা চলে গিয়েছে, এখন আবার নব্য জুলুমের আবির্ভাব হবে। এজন্য মানুষকে বোঝানোর জন্য, জালেম কারা, কাদের কি অবস্থাটা বোঝানোর জন্য দেখলাম আল্লাহ আগের থেকে বলে রেখেছেন জালিমদের কোনো বন্ধু থাকবে না, আবার তাদের কোনো সুপারিশকারীও খুঁজে পাওয়া যাবে। এটা দুনিয়াতেও যাবে না, আখিরাতেও যাবে। এত বড় ক্ষমতাধর বাচ্চা দেশকে 17 বছর একচ্ছত্র মালিকানায় পরিচালনা করেছে, তার পক্ষে এখনো কোনো মানুষ, কথা বলার মানুষ খুঁজে পাওয়া যায়? যেখানেই কথা বলে সেখানেই মার খায়। কথা বলে না কেন? কার পক্ষ থেকে আসছে? আরো জোরে বলেন। এক সময় বাংলাদেশে একটা দল ছিল না, তাদের কথা বললেই সেখানে তাদেরকে মারা হতো। আল্লাহ অবস্থা পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ বলছেন জালিমদের কোনো বন্ধু থাকবে না, কিয়ামতের ময়দানে কোনো বন্ধু পাওয়া যাবে না, আর এমন কোনো শাফায়াতকারী পাওয়া যাবে না যার কথা আল্লাহ শুনবে। জুলুম করবেন নাকি মাজলুম হবেন? জোরে বলেন। মাজলুম হতে হবে।
6 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জালিমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়া হয়। জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন, বা যারা জুলুম করে আল্লাহ তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দিয়েছেন। সূরা কাহাফ 59 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, আর এই জনপদগুলো আমি তাদের ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছিল। ফিরআউনের ইতিহাস পড়ুন, হামানের ইতিহাস পড়ুন, নমরুদের ইতিহাস পড়ুন, বখতে নাসরের ইতিহাস পড়ুন, সাদ্দাদের ইতিহাস পড়ুন। তারা যখন জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছিল, আল্লাহ ওই জনপদটাকে, ওই রাষ্ট্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আদ জাতি, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, কারণ তারা সবাই ছিল জুলুমবাজ। সুতরাং যারা ক্ষমতায় আছেন, এখনো যারা ক্ষমতা আমরা পেয়েছি, হোক সেটা জামাত অথবা বিএনপি অথবা এনসিপি অথবা আমজনতা অথবা ওই যে ট্রাক মার্কা, যে হোক না কেন, যদি জুলুম করেন আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে সঙ্গে এই জনপদ ধ্বংস করে দিবেন। প্রিয় ভাইরা আমার, তাহলে এই 6টা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম সংক্ষিপ্ত আকারে। আমি সর্বশেষ যে মেসেজটা দিতে চাই, আমরা কখনো কোনোদিন জুলুমকারীদের সহযোগী হব নাকি? হব না। যারা জুলুম করবে আমি চিনি তাকে, ওই জুলুমকারীদের সঙ্গে হাঁটবো না। যত বড় টাকাওয়ালা হোক না কেন, যত বড় পয়সাওয়ালা হোক না কেন, যত বড় ক্ষমতার ব্যক্তি হোক না কেন, তার কাছেও আমি ঘেঁষবো না, কারণ সে জুলুমবাজ। আর জুলুমবাজকে আল্লাহ কখনো ভালোবাসেন না, কখনো হেদায়েত দেন না। তাদের পরে আল্লাহর লানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন, আল্লাহর ওয়াদা। সুতরাং জুলুমবাজদের আশেপাশে ভিড়া যাবে নাকি? আমরা ভিড়বো? আমরা মাজলুমদের সঙ্গে থাকবো। কাদের সঙ্গে বলেন? জোরে বলেন, কাদের সঙ্গে? মাজলুমের সঙ্গে থাকবো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বর্তমানে মাজলুমের সঙ্গ কেউ দিতে চায় না। বর্তমানে মাজলুমদের সঙ্গ কেউ দিতে চায় না, আরো মাজলুমকে পাড়ায় মাটির নিচে ঢুকিয়ে দেয়। কিন্তু বিশ্বাস করুন, মাজলুমের সঙ্গে পৃথিবীর কোনো মানুষ না থাকলেও আছেন কে? আরো জোরে বলুন, কে আছে? মাজলুম যখন চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকায়, বলে আল্লাহ আমার তো সাহায্যকারী নাই, তুমি আমার রব, তুমি আমার ওলি, তুমি আমার বন্ধু, তুমি আমার সাহায্যকারী, পৃথিবীর মানুষের কাছে সাহায্য চাই না, তুমি আমাকে সাহায্য করো। আমার ভাইরা, মাজলুমের এই চাহনি, এই কান্না, এই আর্তনাদ পারমাণবিক থেকেও শক্তিশালী হয়ে জুলুমবাজদের দিকেই ফিরে যাবে। এজন্য আমাদের অবস্থান হবে কোথায়? মাজলুমদের সঙ্গে। বলেন কোথায় হবে? জোরে বলুন, মাজলুমদের সঙ্গে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মাজলুম হওয়ার তৌফিক দান করে দেন। তবে আবার সাইদে সাইদে কেউ মাজলুম হয়েন না, প্রতিহত করতে হবে, মোকাবেলা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমার সম্পদ ছিনিয়ে নিতে চায় তাহলে আমি কি করব? বিশ্বনবী বললেন, তুমি দিবে না, প্রতিহত করবে। বলে যে যদি আমার সম্পদ ছিনিয়ে নিতে গিয়ে আমার রক্ষা করার জন্য যদি আমাকে হত্যা করা হয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দিবেন। এই জন্য সাইদে সাইদে মাজলুম হওয়া যাবে না। কথা বুঝে আসছে কিনা? ওই যে গল্প শুনেছিলাম আমরা এক পীর সাহেব, সাপ গেছে তার কাছে মুরিদ হওয়ার জন্য। পীর সাহেব বলছে, তোকে আমি ওসিয়াত করলাম, আমি মুরিদ বানালাম, খবরদার তুই কাউকে অন্যায়ভাবে কামড়াবি না। কে বলছে? পীর সাহেব বলছে সাপকে। আচ্ছা, সাপ এবার চলে গিয়েছে, কাউকে কামড়াবে না, পীর সাহেবের কথা শুনেছে। এখন সাপ চলতেছে, এক লোক জঙ্গলে গিয়েছে কাঠ কাটার জন্য, লাকড়ি বা কাঠ জ্বালানি কাটতে গেছে। তো জ্বালানি কাটার পরে ওই লোক আবার খুঁজতেছে দড়ি পাওয়া যায় কিনা বাইন্ধে আনবে। খুঁজতে খুঁজতে পেয়েছে কি? সাপ। এখন উনি তো সাপ বোঝে নাই, উনি ধরছে দড়ি হিসেবে ধরে ওই দাড়িগুলো সব কি গোটো করে এরপরে গিরে দিচ্ছে। সাপ কিছুই বলে নেই। বাড়ি নিয়ে যায়, যখন খুলে যখন দিয়েছে তখন দিয়ে সাপ দৌড় দিয়ে চলে গেছে, সাপও চলে আসছে। এবার সাপ মনের দুঃখে এত কষ্ট পেয়েছে, তাকে দিয়ে গিট্টু দিয়েছে, লাড়কি বেঁধেছে। পীর সাহেবের দ্বারা এসে বলছে যে, পীর সাহেব হুজুর, আপনি আমার কেমন মুরিদ করলেন আর কেমন ওসিয়াত করলেন যে আমি তো কামড় দিলাম না বিধায় আমাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে।
তখন পীর সাহেব বলতেছে, আমি তো তোমাকে কামড়াতে না করছি, নিষেধ করছি, তোমাকে তো ফস করতে নিষেধ করিনি। বুঝতেছেন নাকি? সাপ যদি ফস করতো তাহলে ওই লোক বুঝতো এটা সাপ, ওর কাছেও যাওয়া যাবে না। তো এই জন্য মাজলুম হতে বলেছে বিদায়, মাজলুম হওয়া যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না, কিন্তু ফস তো করতে নিষেধ নাই। কেউ আমাকে যদি জুলুম আমার পরে করতে চায়, সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। তারপরে যদি কেউ চাপায় দেয়, এটা আল্লাহর পরে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই মাজলুমের আর্তনাদ কখনো ফিরাইয়া দেন না। সম্মানিত হাজিরিন, এই ছিল মোটামুটি 10টা আয়াতের তাফসির। আমি পিছনের দিকে যাই নাই, 2টা পয়েন্টের পরে কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে পাঠিয়েছিলেন, ওরা মুজিজা খুঁজেছে, কিন্তু বিশ্বনবীকে আল্লাহ তাআলা সরাসরি মুজিজা দেন নাই। যদিও রাসূলুল্লাহ 3500-এর মতো মুজিজা ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যদি আমার আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আমি যদি তোমাদেরকে ওই নবীদের মতন ওরকম মুজিজা দিতাম, আর যদি তোমরা সেটা অস্বীকার করতে হয়। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, রাসূল আপনি কি চান লূতের মতন আপনাকে আমি মুজিজা দিই, সামুদের মতন, মূসা নবীর মতন এরকম মুজিজা দিই, ঈসা নূহের মতন মুজিজা দিই? যদি তারপরও তারা অস্বীকার করে, তাহলে আমি কিন্তু জনপদকে ধ্বংস করে দিব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহ তাআলা এরকম ডিরেক্ট কোনো মুজিজা আমাকে দেওয়ার দরকার নাই, আমার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন। রাসূলুল্লাহ দোয়া করেছেন, সেই দোয়ার বরকতে আমরা আজও বেঁচে আছি। কারণ আমাদের যে ইমানের হালত, তাতে আমাদের এই জনপদ ধ্বংস হয়ে যাওয়া উচিত, কিন্তু আল্লাহ রাসূলের দোয়ার জন্য আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরও বেশি অবকাশ দিয়ে ইমান আনায়ন করে তার দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করে দেন। সকলে জোরে বলুন না আমিন।